এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন সবাই? আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। আজকের এই ভিডিওতে আমি কডেক্সের A to Z যা কিছু আছে সমস্ত কিছু আপনাদের সামনে এক্সপ্লেন করব। আমরা কিভাবে কডেক্সে ট্রেড করি অ্যান্ড কিভাবে প্রফিট করি। A to Z যা কিছু আছে সমস্ত কিছু আপনাকে আমি এক্সপ্লেন করে দিব ইনশাআল্লাহ। কডেক্সে কই গিয়ে কি করতে হয়, কিভাবে করতে হয়, না করতে হয় সমস্ত কিছু আমরা ইনশাআল্লাহ এই একটা ভিডিওতে এটা কভার করে ফেলব। ঠিক আছে? সো ভিডিও শুরুর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি ট্রেডিংয়ে নতুন হয়ে থাকেন, আপনার যদি মনে হয় যে ফ্রিতে ট্রেডিং শিখবেন বা ট্রেডিং শিখে ভালো কিছু করতে যাচ্ছেন ইন ফিউচার, আপনার চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো লেট করে না, দ্রুত আমাদের গ্রুপে জয়েন করেন সবাই। সো আমরা এখন আমাদের ভিডিওতে চলে আসি। এটা হচ্ছে আমাদের কডেক্স ইন্টারফেস, যা অনেকের কাছে আসলে এই ইন্টারফেসটা অনেক নতুন মনে হতে পারে। ভাবতে পারেন এটা কি, কোন জগতে আসলাম বা এরকম সামথিং অনেক ধরনের অনেক কথা অনেকের মনে আসতে পারে। সো এই জিনিসগুলা A to Z যত যা আছে সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল কর্টেক্সে ঢোকার পর আমরা এরকম দেখব। আমার পিসিতে আপনারা হয়তোবা এরকম দেখতে পাচ্ছেন, আপনারা ফোনে দেখতে পারবেন আলাদা। বাট সমস্ত কিছু যা আছে সমস্ত কিছু সেম। এইটা হচ্ছে আমাদের ব্যালেন্স। এখানে আপনারা ২ ধরনের ব্যালেন্স পাবেন। এটা হচ্ছে আপনাদের ডেমো ব্যালেন্স আর এটা হচ্ছে লাইভ ব্যালেন্স। লাইভ ব্যালেন্স মিনস টু আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেটা এখানে শো করবে। আর এখানে আপনার ডেমো ব্যালেন্স যেটা আছে, ঠিক আছে? এটা আরকি এখানে। সো ডেমো ব্যালেন্সের কাজ কি? ডেমো ব্যালেন্সের কাজ হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ডেমো ব্যালেন্স দিয়ে আপনি কি করতে পারবেন? প্র্যাকটিস করতে পারবেন। যখন আপনার মনে হয় যে আপনি একজন পারফেক্ট ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার বা একজন সাকসেসফুল ট্রেডার হয়ে গিয়েছেন বা ট্রেডিং সম্পর্কে আপনার যত যা নলেজ প্রয়োজন ছিল আপনি সবকিছু নিয়ে ফেলেছেন, তখন আপনি চাইলে রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করে ট্রেড করে প্রফিট মেক করতে পারেন। এটা হচ্ছে রিয়েল অ্যামাউন্টেরই। সো এখানে কারেন্সি আছে, আমরা কারেন্সির দিকে না যাই। পরবর্তীতে আছে আমাদের হচ্ছে টাইম। ম্যাক্সিমাম ট্রেডার মোর দ্যান 95% ট্রেডার একটা বড় ভুল করে, সেটা হচ্ছে যে তারা এই যে টাইমার সিলেক্ট করে রাখে, ঠিক আছে? এই যে এই 1 মিনিট এইগুলো সিলেক্ট করে রাখে। এইগুলো কখনো সিলেক্ট করা যাবে না। সবসময় টাইম সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? এই যে এই জিনিসটা সবসময় সিলেক্ট করে রাখতে হবে। এইটার জন্য আপনার ম্যাক্সিমাম অনেকেই আছে যারা লস করেন। সো এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা মানে আপনাকে এইটাই বুঝাইছে, সেটা হচ্ছে যে আপনার কত ডলারে আপনি ট্রেড করতে চাচ্ছেন। ধরেন আমি যদি এখান থেকে দেই ১, তাহলে আমি ট্রেড কত ডলার নিচ্ছি? $১। ধরেন আমি আপনার জন্য একটা ভিডিওর জন্য আরকি আমার $১ মানে লস করে ফেলাইলাম। কোনো এনালাইসিস নাই, কিচ্ছু নাই, আমি ট্রেড করলাম। ঠিক আছে? সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আরকি আমি এখান থেকে ট্রেডটা করলাম। সো আমি কিন্তু চাইলে এখান থেকে ১০০ দিতে পারি। আমি চাইলে এখান থেকে ১০০০ ও দিতে পারি। ম্যাক্স গেলে $৩,০০০ ট্রেড একবারে নেওয়া যায়। বাট আপনি যদি টানা ৩-৪ টা ট্রেড করেন তাহলে ৩,০০০ করে অনেকগুলা ট্রেড আপনি নিতে পারবেন। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে তারপরে হচ্ছে আমাদের আপ অ্যান্ড ডাউন। আপ মানে কি? ধরেন আমি পরবর্তী ক্যান্ডেল, ধরেন আমাদের রানিং ক্যান্ডেলটা আমাদের কি হচ্ছে? রেড কালার ক্যান্ডেল। ঠিক আছে? বা সেলার্সদের এন্ট্রি হচ্ছে মার্কেটে। যদি আমি মার্কেট এনালাইসিস করে আমার যদি মনে হয় যে নেক্সট ক্যান্ডেল আমাদের কি হবে? ডাউনে আসবে বা সেলার্সরা মার্কেটে এন্ট্রি করবে, তাহলে আমি এখান থেকে কি করব? ডাউনে ট্রেড করব। আর যদি এনালাইসিস করে মনে হয় যে মার্কেট কি করবে? বাইং প্রেশার ক্রিয়েট করে বা আমাদের যে অ্যাসেটটা আছে এই অ্যাসেটের প্রাইস আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব। আশা করি আপনারা ক্লিয়ার। আপ মানে যদি মানে আপ মানে কি? পরবর্তী ক্যান্ডেল যদি আপনার মনে হয় যে বায়ার্সরা এন্ট্রি করবে বা আপনার যদি এনালাইসিস করে মনে হয় যে হচ্ছে আপনার আম বায়ার্সরা এন্ট্রি করবে, তাহলে আপনি আপে ট্রেড করবেন। যদি সেলারদের পক্ষে আসে মার্কেট তাহলে ডাউনে ট্রেড করবেন। আশা করি ক্লিয়ার আপনি। আর এইগুলা হচ্ছে আমাদের অ্যাসেট। এগুলো আমাদের কি? অ্যাসেট। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভিন্ন, ভিন্ন। এই জায়গার মার্কেট এক রকমের, এই জায়গার মার্কেট এক রকমের, এই জায়গার মার্কেট এক রকমের, এই জায়গার মার্কেট এক রকমের। সো এইগুলা হচ্ছে ওটিসি মার্কেট। কটেক্সে আপনারা ২ ধরনের মার্কেট পাবেন। একটা হচ্ছে রিয়েল মার্কেট, একটা হচ্ছে ওটিসি মার্কেট। এনজেডি, সিএডি এই যে ব্র্যাকেটের ভিতরে যে ওটিসি লেখা না, এই ওটিসি লেখা না থাকলে ভাববেন যে ওইটা রিয়েল মার্কেট। অ্যান্ড এইটার মানে এনজেডি, সিএডি তারপর হচ্ছে ইউএসডি, আইএনআর এগুলার শেষে ওটিসি লেখা না, এগুলো হচ্ছে আপনার ওটিসি মার্কেট। এখন ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের ভিতরে পার্থক্য কি? রিয়েল মার্কেটে রিয়েল বায়ার সেলার্স আছে। ঠিক আছে? ওখানে অপারেটর আছে, রিটেইলার ট্রেডার আছে, আরো অনেক ট্রেডার আছে। ঠিক আছে? মার্কেট কি হচ্ছে যারা কন্ট্রোল করে কন্ট্রোলাররা আছে। বাট ওটিসি মার্কেট কি? ওটিসি মার্কেট হচ্ছে প্রত্যেকটা ব্রোকারের ভিন্ন, ভিন্ন। যেমন
কটেক্সের এটা নিজস্ব ব্রোকার, ঠিক আছে? কটেক্স এটা নিজস্ব ব্রোকার, আর নিজস্ব ব্রোকারের ওদের মার্কেট কি? ওটিসি মার্কেট। যতগুলা মার্কেটের শেষে ওটিসি লেখা আছে, এটা কটেক্সের নিজস্ব আওতাভুক্ত মার্কেট। চাইলেই কটেক্স যেকোনো সময় চাইলেই এখানে যা কিছু করতে পারবে। বাট রিয়েল মার্কেটে এটা করতে পারবে না। এইটাই হচ্ছে রিয়েল মার্কেট অ্যান্ড ওটিসির ভিতরে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই হচ্ছে আজকের বিস্তারিত ভিডিও। এই সিম্পল ভিডিও তাই আমি আপনাকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। খুবই ইজিয়েস্ট ওয়েতে আমি আপনাকে বুঝাই দিলাম কিভাবে ট্রেড করতে হয়। অ্যান্ড যদি আপনাদের মনে হয় যে আপনাদের কিভাবে ট্রেড করতে হয় এই জিনিসগুলো শেখানো দরকার, তাহলে আমি ইনশাআল্লাহ শিখাইও দিব। এটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে? এই জিনিসটা নিয়ে কোনো টেনশন প্যারা নেওয়ার কিচ্ছু নেই। আপনার যদি মনে হয় ডেডিকেটেডলি এই ভিডিওগুলো আপনার শিখাই দেওয়া প্রয়োজন, আমি একটু দেখাই দেই আপনাকে। ধরেন মার্কেটে আমার মনে হচ্ছে বা আমি এনালাইসিস করে বুঝলাম যে নেক্সট চ্যানেল আমাদের কি হবে? ডাউনে যাবে। আমার ক্যান্ডেল শেষ হইতে আরো 10 সেকেন্ড আছে। আমি কি করব? 10 সেকেন্ড হোল্ড করে আমি যদি সেলিং এর জন্য আমার এনালাইসিস করে কি হচ্ছে? প্রেডিক্ট করতেছে আমি ডাউনে আসবে। আমি এখান থেকে কি করলাম? ডাউনে ট্রেড করলাম। আমার এন্ট্রি কত? ১ মিনিট। এই যে দেখতে পাচ্ছেন ৫৯ সেকেন্ড। ৫৯ সেকেন্ডের ভিতরে যদি ক্যান্ডেল বা প্রাইস যদি আমাদের নিচের দিকে আসে তাহলে আমরা প্রফিট করব। ঠিক আছে? আর যদি আমার প্রেডিকশন ভুল হয় বা আমার যদি এনালাইসিস ভুল হয়, আমি যদি ট্রেডিং না পারি, যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে আমার কি হবে? লস হবে। আশা করি ক্লিয়ার। খুবই সিম্পল ওয়েতে আমি আপনাকে বুঝাই দিলাম। আর এইগুলা লস হওয়ার চান্স কোনো নেই। কারণ আমি আপনাদেরকে পার্সোনালি সিগনাল দিয়ে থাকি। আমার মোটামুটি ৬ থেকে ৭ বছরের এখানে আমার এক্সপেরিয়েন্স। সো আপনারা চাইলে আমার সিগনাল ফলো করে ট্রেড করে প্রফিট করতে পারবেন রেগুলার ভালো ধরনের। সো আপনারা যারা চাচ্ছেন ফ্রিতে ট্রেডিং শিখে আর্ন করতে বা আমার সিগনাল ফলো করে ট্রেড করে প্রফিট করতে, তারা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ আমাদের আর ৫ সেকেন্ড, সরি ৫ সেকেন্ড কেন ১৫ সেকেন্ড আছে। ১০ সেকেন্ড। আশা করি এটা আমাদের প্রফিট দিয়ে দিবে। ঠিক আছে? সো আমাদের দেখেন এখানে আর ৪ সেকেন্ড আছে। ৪ সেকেন্ড পর আমাদের কি হবে? ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। দেখেন আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গিয়েছে অ্যান্ড আমরা কিন্তু অলরেডি প্রফিট বুক করে ফেলেছি। সো এই হচ্ছে আজকের ভিডিও। যারা কটেক্সে একদম নতুন বা যারা বুঝেন না কিছুই কিভাবে কি করতে হয়, এই হচ্ছে আজকের মানে পারফেক্ট একটা ভিডিও যা আপনার অনেক কাজে আসবে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগছে অ্যান্ড ভিডিওটা আপনাদের সকলের কাজে আসছে। সো আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।